সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারিফ হাসান। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কিভাবে HTML এবং CSS ব্যবহার করে একটা সিম্পল আইডেন্টিফিকেশন কার্ড ডিজাইন করা যায়। তো আপনার স্ক্রিনে একটা আইডি কার্ড দেখতে পাচ্ছেন। এটা আসলে রিয়েল কোনো আইডি কার্ড না, এটা জাস্ট একটা ডিজাইন। এটা আমি কিছুদিন আগে ডিজাইন করেছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঠিক সেম এরকম একটা আইডি কার্ড আপনারা নিজেরাও ডিজাইন করতে পারবেন HTML এবং CSS ব্যবহার করে। তো আমি এটা ইন ডিটেলস আলোচনা করব আপনাদের সাথে, প্রতিটা কোড, এভরি সিঙ্গেল লাইন অফ কোড আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা টেক্সট এডিটর অন করব। তো আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করছি। তারপরে আমি একটা নিউ ফাইল নিব। তো ফাইলে ক্লিক করে নিউ ফাইলে যাব। তারপরে আমাদের কাজ হবে ফাইলে গিয়ে সেভে ক্লিক করা, অর্থাৎ এটা আমাদের সেভ করতে হবে এবং একটা নাম দিতে হবে। তো এর একটা নাম দিচ্ছি যে আইডি কার্ড ডিজাইন ইন HTML CSS, এরকম একটা নাম দিলাম। তারপরে আমাদের সেভ অ্যাজ টাইপ এটা চেঞ্জ করতে হবে। তো এটা চেঞ্জ করে আমরা HTML রাখবো, কারণ এটা একটা HTML ফাইল। তারপরে আমাদের কাজ হবে একটা ফোল্ডার চুজ করা যেখানে আমরা এটা স্টোর করব। আদারওয়াইজ পরে আমাদের খুঁজে পেতে অসুবিধা হবে, সেজন্য প্রথমে আমরা একটা ফোল্ডার চুজ করব। তো এখানে অসংখ্য ফোল্ডার আছে, তো আমি ধরুন এই ফোল্ডারটা চুজ করলাম। তারপর আমি HTML CSS টিউটোরিয়াল কোর্স এটা তো আমি এখানে রাখছি। তো আমাকে এবার সেভ করতে হবে। তো আমাদের এটা হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো একে একে প্রতিটা সেকশন ওয়াইজ আমরা এটা ডিজাইন করব। তো তার আগে আমাদের HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলতে হবে। তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন, আপনাদেরকে শর্টকাট শেখায়, তাহলে খুব সহজেই আপনারা HTML এর বেসিক কাঠামোটা লিখে ফেলতে পারবেন। তো সেটা হলো শিফট এবং 1 একসাথে প্রেস করবেন, দেন ইন্টার, তাহলে HTML এর বেসিক কাঠামোটা লিখে দিবে। তো এরপরে আপনারা টাইটেলটা চেঞ্জ করে নিতে পারেন। তো একটা টাইটেল দিতে পারেন। তো ধরুন আমি টাইটেল দিচ্ছি আইডি কার্ড, জাস্ট এইটুকুই দিলাম, এইটুকুই হবে। আর টাইটেলটা কি এটা তো আপনারা জানেন। তো টাইটেল হলো এখানে আপনারা HTML ফাইলটা যেই ট্যাবে অন করেছেন, তো ট্যাবে একটা নাম দেখতে পারবেন যে আইডি কার্ড, এটা একটা নাম দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে টাইটেল। টাইটেলে আপনি যেটা দিবেন সেটা এখানে শো হবে, এটা। তো এবার আমরা ডিজাইনে চলে আসি। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা সেকশন নিয়েছি, অর্থাৎ একটা বর্ডার নিয়েছি, এবং এর ভেতরে আমরা প্রথমে লিখেছি আইডেন্টিফিকেশন কার্ড। এই পাশে একটা পিকচার দিয়েছি, এখানে নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ, তারপর আইডি নং, ইস্যু, এক্সপায়ার্স, তারপরে কোম্পানির নাম, তারপরে সেই কোম্পানির ইমেইল, মানে ওয়েবসাইট এবং ইমেইল। এইরকমই নর্মালি একটা যে কোনো একটা কোম্পানির কোনো একটা এমপ্লয়ির একটা আইডেন্টিফিকেশন কার্ড নর্মালি এরকমই হয়ে থাকে বা অন্যরকম হতে পারে। তো আপনাদের যেরকম হয় সেরকম মানে লিখে সেটা ডিজাইন নিজেরাই করতে পারবেন। তো আমি এখানে যে স্যাম্পলটা দেখিয়েছি ঠিক এরকমই আমি ডিজাইন করব। তো আপনারা চাইলে এটাকে আরও এক্সটেন্ড এবং মডিফাই করতে পারবেন। তো প্রথমে আমরা একটা সেকশন নিব, অর্থাৎ চারিদিকে যাতে একটা বর্ডার ক্রিয়েট হয় সেজন্য। তো শুরু করা যাক। তো প্রথমেই আমি এটাকে একটা সেকশনে নিতে চাচ্ছি। তো এটা আমরা একটা ডিভ ট্যাগ নিতে পারি। তো ডিভ ট্যাগের কাজ কি একটা টোটাল সেকশন তৈরি করা। তো এখানে আমরা টোটালি একটা ডিভ ট্যাগের ভিতরে নেব, টোটালটা মিলে একটা সেকশন, তার ভেতরে একটা সাবসেকশন থাকবে এরকম। তো প্রথমে আমি বডি ট্যাগের ভেতরে ডিভ ট্যাগ নিচ্ছি, এটা টোটাল মেন সেকশন। তো এর একটা নাম আমি দিচ্ছি আইডি, এটার নাম আমি দিচ্ছি div1। তো এটা কেন দিলাম, কারণ ডিজাইনের সময় আমি div1 দিয়ে এটাকে কল করব, কারণ আমাদের এরকম আরও কয়েকটা ডিভ নেওয়া লাগতে পারে এজন্য। তারপরে আমাদের কাজ হলো যে আমরা এর ঠিক নিচে দেখুন যে আইডেন্টিফিকেশন কার্ড আছে, তো এই কথাটা আমরা লিখে ফেলবো। তো এরপরে আমি একটা ট্যাগ নিব, পি ট্যাগ। তো পি ট্যাগে আমি লিখব যে আইডেন্টিফিকেশন কার্ড, আইডেন্টিফিকেশন কার্ড। তো বানানটা আরেকবার চেক করি, আইডেন্টিফিকেশন কার্ড। অলরাইট, তো আমরা এটা করে ফেললাম। তারপরে আমি এই পি ট্যাগের ভেতরে একটা আইডি নেম দিব। সরি, এটা আমি ক্যাপস লক অফ করি। তো এবার আমি নাম দিচ্ছি যে P1। তো আমরা P1 নামে এটাকে কল করব যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। তো এবার আমরা যতটুকু করলাম এইটুকুই আমরা রান করব, ঠিক আছে? রান করে দেখি যে এটা ঠিকভাবে কাজ করছে কিনা। তো আমরা সেভ করে যেই ফোল্ডারে রেখেছি সেই ফোল্ডারে যাব। তো এখানে দেখুন আমরা এই নাম দিয়েছিলাম যে আইডি কার্ড ডিজাইন ইন HTML CSS.html।
তো এটাকে রান করার জন্য আমরা সরাসরি এখানে ক্লিক করলেও রান হবে, অথবা আমরা এটাতে রাইট ক্লিক করে যদি ওপেন উইথ করি তাহলে কি হবে, আমাদের পিসিতে ইনস্টল করা যত ব্রাউজার আছে সেগুলো আমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখুন অনেকগুলো ব্রাউজার আছে, তো আমি এটা গুগল ক্রোমে ওপেন করছি। তো আপনারা দেখুন, তো দেখুন আমাদের জাস্ট এইটুকু শো হলো। তো আমাদের এবার ডিজাইন করতে হবে, ডিজাইন করে ঠিক এটার মতো চারিদিকে একটা বর্ডার, তারপরে নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে এরকম পিকচার, যাবতীয় সব কাজ করতে হবে। তো আমরা এখন সরাসরি ডিজাইনে চলে যাব। তো ডিজাইন করার জন্য আমাদের সিএসএস নিতে হবে। সিএসএস এর মাধ্যমে আমরা এইচটিএমএল এর প্রতিটা এলিমেন্ট বা কন্টেন্টকে আমরা ডিজাইন করে থাকি, কালারাইজ করে থাকি বা আরও সুন্দর করে থাকি। তো এজন্য আমরা সিএসএস লিখব। তো আমরা ইন্টারনাল সিএসএস ব্যবহার করব, অর্থাৎ আমরা যেই এইচটিএমএল ফাইলে কাজ করছি সেই এইচটিএমএল ফাইলের ভেতরেই আমরা একটা সেকশনে সিএসএস নিয়ে কাজ করব। তো আমরা যেহেতু ইন্টারনালি কাজ করতেছি, তো এজন্য আমাদের হেড ট্যাগের ঠিক ভেতরে প্রথমে যে কোনো অংশে আমরা স্টাইল ট্যাগ নিব। তো স্টাইল ট্যাগের ভেতরে আমরা এখন ওপেনলি এখানে আমরা সিএসএস কোডগুলো লিখতে পারি। তো আমরা চাইলে এক্সটার্নাল একটা ফাইলও ক্রিয়েট করতে পারতাম। তো আমি একটার ভেতরে সব করে দিতে চাচ্ছি এজন্য। তো প্রথমেই আমি এই div1 এটা নিব। তো যেহেতু আমি এখানে আইডি দিয়েছি, তো আমাদের এটাকে কল করতে হবে #div1 এভাবে আমরা এই আইডি সিলেক্টরকে কল করে থাকি, যেহেতু আমরা ডিভের ভিতরে আইডি নিয়েছি। আর আমরা যদি এখানে ক্লাস নিতাম তাহলে এখানে .div1 দিতে হতো। তো আমরা কি করব, এর চারিদিকে এরকম বর্ডার দিব, ঠিক আছে। তো এই জন্য আমাদের প্রথমে কাজ হলো বর্ডার এই প্রপার্টিস নেওয়া। তো তারপরে বর্ডারের পুরুত্ব কত, তো ধরুন আমি 2 পিক্সেল নিচ্ছি। তারপরে এটা কি টাইপের হবে, এটা কি সলিড হবে, ডটেড হবে। তো বর্ডারের বিভিন্ন প্রকার আছে। তো সলিড মানে একদম স্ট্রেট লাইন, মানে একদম স্ট্রেট এবং সলিড। তো আমরা সলিড লিখলাম। তো এবার আমাদের বর্ডারের কালারটা কি হবে, তো আমি দিচ্ছি ব্ল্যাক। তো দেখুন এবার যদি আমরা রান করি, তো দেখুন আমাদের চারিদিকে কিন্তু একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল, বাট বর্ডারটা কিন্তু অতিরিক্ত বড় হয়ে গেছে। বাট এখানে দেখুন একটা মিনিমাম একটা সাইজ আছে। তো আমরা একটা সাইজ সেট করে দিই, তাহলে ভালো হবে। তো এর আমি একটা উইডথ দিয়ে দিই। এখানে যে আমরা যেটা তৈরি করেছি বর্ডার, এটা বাই ডিফল্ট 100% নিয়েছে সম্পূর্ণ পেজ জুড়ে। তো আমরা এটার একটা মিনিমাম উইডথ দিয়ে দিই যাতে ঠিক এটার মতো হয়ে যায়। তো এই জন্য আমরা এর ভেতরে উইডথ প্রপার্টি, উইডথ এটা ধরুন আমি দিচ্ছি 540 পিক্সেল, তাহলে এটা অলমোস্ট এটার মতোই হবে। এবার যদি আমরা রান করি, তো দেখুন আমাদের এটার ঠিক এইটার মতোই সাইজ হয়ে গেল। তো এবার আমাদের কাজ করতে হবে, এটা ঠিক এটা যেমন আমরা পেজের ঠিক মাঝামাঝি এনেছি এবং উপর থেকে একটু গ্যাপ, তো আমাদের এখানেও সেই একই কাজ করতে হবে। তো এই জন্য আমরা একটা কাজ করি যে মার্জিন লেফট। তো আমরা একটা মার্জিন লেফট নিই। তো মার্জিন লেফট ধরুন আমি 450 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন এটা মোটামুটি পেজের মাঝখানে চলে আসবে। তো দেখুন প্রায় হ্যাঁ, তো অলমোস্ট পেজের মাঝে। তো এবার আমরা উপর থেকে একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো মার্জিন টপ। তো মার্জিন টপ ধরুন আমি 50 পিক্সেল করলাম। তো দেখুন আমাদের 50 পিক্সেল নিচে চলে আসবে। তো দেখুন আমাদের চলে আসলো। তো এইটুকু হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ হলো, তো দেখুন আইডেন্টিফিকেশন কার্ড, এর পেছনে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। তো আমরা এখন সেই ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা এবার P1কে কল করব, কারণ এটা হলো আসলে P1, এই সেকশনটা হলো P1 আইডেন্টিফিকেশন কার্ড, এটা আমরা P1 এর ভেতর রেখেছি। তো আমরা P1কে ডিজাইন করলে আমরা ঠিক এটার মতো করতে পারবো। তো এই জন্য আমরা সিএসএস এর ভেতরে P1কে কল করব। তো P1 এর আমরা নাম কি দিয়েছি, আইডি নেম P1। তো আমরা #P1 দিব, দেন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। তো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করব। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, তো এর ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ঠিক যদি এইটার মতো নিতে চাই, তো আমাদের যেই কালারটা নিতে হবে সেটা হলো RGB। তো আমাদের কালার নেওয়ার অনেক ওয়ে আছে, যেমন RGB আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানে সংখ্যা দিতে পারি, অথবা সরাসরি কালার নাম দিতে পারি, অথবা আমরা কালার কোড দিতে পারি। তো এখানে আমি RGB 243490, তো ভেতরে একটা কমা হবে। তো দেখুন আমাদের এই সেম কালার কিন্তু হয়ে গেল। তো এবার যদি আমি সেভ করে রান করি, তো দেখুন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। বাট ব্যাকগ্রাউন্ডের পেছনে কিছু দেখা যাচ্ছে না, এর কারণ হলো এখানে লেখার কালার ছিল হোয়াইট, বাট এখানে কালারটা ব্ল্যাক ছিল। বাই ডিফল্ট কালার ব্ল্যাক থাকে। তো ব্ল্যাকের সাথে আমাদের খুব ডিপ নেভি ব্লু এটা
মিক্সড হয়ে গেছে, এজন্য এটা বোঝা যাচ্ছে না। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা কালার, এই প্রপার্টিসটা যদি হোয়াইট করে দিই, অর্থাৎ প্যারাগ্রাফ এটার লেখাটার কালার আমরা যদি চেঞ্জ করি, তো কালার আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। দেখুন এবার এটার লেখাটা হোয়াইট হয়ে যাবে। তো দেখুন এটা আমাদের এবার বোধগম্য হচ্ছে। তো এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো আপনারা দেখুন যে এটাতে ব্যাকগ্রাউন্ডটা একদম ঠিক বর্ডারের উপর থেকে শুরু হয়ে গেছিল, কোনো গ্যাপ ছিল না। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে P1, এটাতে যদি আমরা মার্জিন, এই প্রপার্টিস আমরা যদি 0 করে দিই, মার্জিন এটা যদি 0 পিক্সেল করে দিই, তাহলে দেখুন কি হয়। তো দেখুন আমাদের মানে কোনো গ্যাপ কিন্তু আমাদের এখানে নেই। অলরাইট, তো আপনারা এটা দেখতে পারলেন। তো এবার আমরা আরেকটা কাজ করি যে এই div1 এটার যদি আমরা প্যাডিং যদি 0 পিক্সেল করে দিই, তো ঠিক আছে, আমাদের এইটুকু হয়েছে। তো এবার এটা দেখুন যে আমাদের এই লেখাটা অনেক গাঢ় এবং এটা সাইজ অনেক বড়। তো এই জন্য আমাদের একটা P1 অর্থাৎ প্যারাগ্রাফ, এই লেখাটাকে আমাদের সাইজ বাড়াতে হবে। তো আমি এর ফন্ট সাইজ বাড়িয়ে দিচ্ছি। তো ফন্ট সাইজের ভ্যালু আমি ধরুন 30 পিক্সেল করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের লেখাটা অনেক বড় হয়ে গেল। তো অলমোস্ট এটার মতোই প্রায়। তো আমাদের এটাতে এটা বোল্ড কালার আছে, মানে ফন্ট ওয়েট বোল্ড আছে, অর্থাৎ লেখাটা অনেক গাঢ়, নর্মাল যে কালারটা হয় তার থেকে এটা একটু হালকা আছে। তো আমরা যদি এটার একটা প্রপার্টি যদি করে দিই ফন্ট ওয়েট, এটা যদি আমরা বোল্ড করে দিই, তো দেখুন এটা অনেক গাঢ় হয়ে যাবে। তো দেখুন এটা কিন্তু অলমোস্ট গাঢ় হয়ে গেছে। তো আমরা এবার এই লেখাটাকে যদি মাঝে আনতে চাই ঠিক এটার মতো, তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো টেক্সট লাইন, এটা যদি আমরা সেন্টার করে দিই, তো দেখুন আমাদের এই লেখাটা এটা মাঝে চলে আসলো। তার একটা জিনিস দেখুন, এখানে কিন্তু মানে লেখা থেকে বর্ডার উপর এবং নিচে একটু গ্যাপ আছে, বাট এটাতে সেই গ্যাপটা নেই। তো গ্যাপ ক্রিয়েট করার জন্য আমরা যদি একটা কাজ করি যে প্যাডিং নিয়ে থাকি, তো আমরা প্যাডিং 10 পিক্সেল যদি নিয়ে থাকি, তাহলে উপর নিচে ডানে বামে চারদিক থেকেই 10 পিক্সেল সরে যাবে। তো দেখুন আমাদের মোটামুটি এইটুকু কিন্তু হয়ে গেল। তো এবার আমাদের কাজ হলো পরবর্তী সেকশনে চলে যাওয়া, অর্থাৎ এখানে দেখুন যে একটা পিকচারের অপশন থাকবে, তারপরে আমাদের এরকম নেম, র্যাঙ্ক, যাবতীয় যা কিছু থাকে আমাদের এবার সেখানে যেতে হবে। তো এজন্য আমরা প্রথমে একটা পিকচার নিতে হবে। তো পিকচার নেওয়ার জন্য আপনাদের একটা সুন্দর পিকচার আপনারা রেডি রাখবেন। তো আমি এই পিকচার নিয়েছি। তো এই জন্য আপনাদের কাজ হবে যে যেখানে রেখেছেন সেখানে একটা সাব ফোল্ডার ক্রিয়েট করুন, এবং বা সরাসরি এখানেও রাখতে পারেন। তো আমি সাব ফোল্ডার ক্রিয়েট করে এর ভেতরে একটা পিকচার রাখবো, আমার পিকচার। তো আমি সাব ফোল্ডার নাম দিয়েছি ইমেজ। এর ভেতরে আমি একটা পিকচার রাখবো। তো আপনাদের একটা পিকচার কালেক্ট করতে হবে। তো আমি tarif.jpg এই নামে একটা পিকচার নিলাম। তো এবার আমি এটাকে কপি করে যে ফোল্ডার রেখেছি সেই ফোল্ডারে একটা সাব ফোল্ডার ইমেজ নামে, সেখানে আমি পেস্ট করলাম। তো এবার আমরা এই পিকচারকে আমরা ওয়েব পেজে শো করাতে চাচ্ছি ঠিক এটার মতো। তো এবার আমরা পি এর পরে ইমেজ নামে একটা ট্যাগ নিচ্ছি, ইমেজ ট্যাগ এটা। তো তারপরে আমরা সোর্সের ভেতরে আমরা ইমেজের ফোল্ডার শো নামটা লিখব। যেহেতু আমরা এটা সাব ফোল্ডার রেখেছি, তো আমাদের সেই সাব ফোল্ডারের নাম ইমেজ, দেন একটা স্ল্যাশ দিতে হবে, তারপরে পিকচারের নামটা দিতে হবে। তো আমাদের পিকচারের নাম ছিল tarif.jpg এটা। তো এবার যদি আমরা সেভ করে রান করি, তাহলে দেখুন একটু অন্যরকম লাগবে। তো দেখুন আমাদের পিকচারটা অনেক বড় হয়ে গেছে। কারণ কি? কারণ এই পিকচারটা এমনি বড়, তারপরে আমরা কোনো মানে হাইট বা উইডথ সেট করে দিইনি, এজন্য মানে এটার যে ডিফল্ট সাইজ সেটাই নিয়ে নিয়েছে। তা আমাদের কি করতে হবে, ঠিক এরকম একটা সাইজ দিতে হবে, মানে পিকচারের যে অপটিমাম সাইজ, যেটা আমাদের মানে যেটা আমাদের আইডি কার্ডে মানে ধারণ করতে পারে। তো এরকম একটা অপটিমাম সাইজ দিতে হবে। তো এবার আমরা সিএসএস এ চলে যাই, যেটার মাধ্যমে আমরা ইমেজের একটা সাইজ দিয়ে দিব। তো এজন্য আমরা যেহেতু এখানে আপনারা দেখুন যে আমাদের জাস্ট একটা ইমেজ লাগবে, তো আমরা ইমেজের কোনো নাম দিচ্ছি না, নাম না দিলেও চলবে, আমরা সরাসরি ইমেজ নামেই এটাকে সিলেক্ট করছি। তো আমরা সিএসএসে যে কোনো একটা ট্যাগ বা এলিমেন্টকে কয়েক ওয়েতে কল করতে পারি। একটা হলো সরাসরি ট্যাগের নামটা দিয়ে দেওয়া,
তাহলেও হবে, বাট সেটাতে একটা প্রবলেম হলো যদি সেম ট্যাগ যদি আরও থাকে তখন আবার সব ট্যাগে একই ডিজাইন চলে আসবে। তো যেহেতু আমাদের ইমেজ একটাই আছে তো আমি সরাসরি ইমেজ নামেই কল করছি। আমি অন্যগুলোই দেখুন আইডি দিয়েছি, কারণ আমাদের ডিফ ট্যাগ আরও লাগবে, পি ট্যাগ কিন্তু আরও লাগতে পারে এজন্য। আর যেহেতু ইমেজ একটাই তো সরাসরি আমি ইমেজ নামেই কল করলাম। তো এবার এটার হাইট উইড দিতে হবে, তো আমি একটা উইড সেট করে দিচ্ছি। উইড এটা ধরুন 170 পিক্সেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেল। তো তারপরে এর একটা হাইটও আমরা সেট করে দিই। তো আমি এর একটা হাইট সেট করে দিচ্ছি। এর হাইট দিচ্ছি 187 পিক্সেল। তো আপনারা যে কোনো সাইজ দিতে পারবেন আপনাদের সুবিধা মতো। তো দেখুন আমাদের হাইটটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমরা চাচ্ছি যে ঠিক এটার মতো চারিদিকে মানে ইমেজের চারিদিকে একটা হালকা একটা বর্ডার ক্রিয়েট করতে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ইমেজ এটার ভেতরে বর্ডার এই প্রপার্টিস নিতে হবে। তো আমি বর্ডারের পুরুত্ব 1 পিক্সেল দিচ্ছি, এটা হবে একদম সলিড, কোনো গ্যাপ থাকবে না। তারপরে বর্ডারের কালার সেটা আমি ব্ল্যাক করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন আমাদের পিকচারের চারিদিকে এরকম বর্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো আমরা এবার এখানে দেখুন যে পিকচারটা একটু গ্যাপ আছে, দেখুন বাম থেকে একটু সরে গেছে, উপর থেকে একটু সরে আসছে, মানে একটু গ্যাপ আছে সৌন্দর্যের খাতিরে। আর আমাদের এখানে একদম দেখুন উপরেও লেগে আছে, পাশেও লেগে আছে। তো আমরা একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো প্রথমে আমরা একটা কাজ করি যে মার্জিন লেফট অর্থাৎ বাম থেকে একটু গ্যাপ তৈরি করি। তো মার্জিন লেফট আমরা 20 পিক্সেল নিচ্ছি। তাহলে দেখুন 20 পিক্সেল সমমানের দূরত্বে বাম থেকে ডানে সরে যাবে। দেখুন আমাদের বাম থেকে ডানে সরে গেল অলমোস্ট এটার মতোই। তো আমাদের কাজ কি, এবার আমরা উপর থেকে নিচে একটু সরিয়ে দিব, অর্থাৎ গ্যাপ ক্রিয়েট করব। তো এখানে দেখুন কোনো গ্যাপ নেই উপর থেকে নিচে। তো এই জন্য আমরা এখানে মার্জিন টপ, তো মার্জিন টপও আমরা 20 পিক্সেল নিলাম। তাহলে দেখুন আমাদের 20 পিক্সেল দূরে সরিয়ে দিচ্ছে উপর থেকে। তো দেখুন আমাদের এটা কিন্তু সরিয়ে দিল। তো এটা আমাদের হয়ে গেল। তো আমরা ইমেজের জন্য যা যা দরকার সেটা আমরা করে ফেলছি। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এবার দেখুন আমাদের ইমেজ নেওয়ার কাজ শেষ, আমরা ইমেজ নিয়ে ফেলেছি। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে দেখুন নেম, র্যাঙ্ক, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, আইডি কার্ড, ইস্যুড, এক্সপায়ার্স, এসব কিছু আমরা এখন নিব। আর এটা আমাদের পরের সেকশনে। তো আমাদের ইমেজ সেকশনটা কমপ্লিট। তো আমাদের ইমেজের ঠিক ডানে এইগুলো নিতে হবে। তো আমরা ইমেজটা নিয়ে ফেললাম, এবার ডানে এগুলো নিব। তো আমরা এবার যে কাজ করব সেটা হলো আমরা ঠিক ইমেজের পরে একটা সেকশন নিব, সেটা হলো ডিফ ট্যাগ। এর মাধ্যমে আমরা ইমেজের পরে বাকি যে অংশ এটা টোটালি একটা সেকশনের ভেতর রাখবো এবং সেটা ইমেজ থেকে ডানে সরিয়ে দিব। অর্থাৎ ইমেজ এবং ডানে একই লাইন বরাবর, অর্থাৎ মানে একই অবস্থান এইভাবে থাকবে। অর্থাৎ ইমেজটা বামে থাকবে আর লেখাগুলো অর্থাৎ যাবতীয় ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন সেগুলো ডানে থাকবে, এরকম একটা সেকশন। তো আমরা ইমেজের ঠিক পরে আরেকটা ডিফ ট্যাগ নিচ্ছি। তো এর ভেতরে আমরা বাকি ইনফরমেশনগুলো লিখে ফেলবো, অর্থাৎ এগুলো নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ, আইডি নং, ইস্যুড অর্থাৎ কবে ইস্যু করা হয়েছে এবং কবে এক্সপায়ার হবে সেটা। তো আমরা এই ডিফ এটার একটা নাম দিচ্ছি, কারণ অলরেডি আমরা একটা ডিফ নিয়েছি। তো এটা আইডি নাম দিচ্ছি যে ডিফ 2। তো আমরা সিএসএসে গিয়ে ডিফ 2 নামে এটাকে কল করব। তো প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এখানে দেখুন যে নেম নিয়েছি, তারপরে আমরা নাম দিয়েছি। তো আমরা এবার সেই কাজ করব। তো এজন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি। তো প্যারাগ্রাফ ট্যাগের ভেতরে আমরা সব করব। তো প্যারাগ্রাফের একটা নাম আমরা দিচ্ছি প্রথমে, কারণ আমাদের ডিজাইনের জন্য এটাকে কল করতে হবে। তো দিচ্ছি P2। তো আমাদের আপনারা দেখুন যে প্যারাগ্রাফের ভেতরে দুইটা, মানে আমাদের এখানে দুইটা অংশ কিন্তু নেম থাকবে এবং আমাদের নামের ভ্যালুটা থাকবে। তো আমরা এটা যেহেতু দুইটা অংশ, তো আমরা দুইটা ট্যাগের ভেতর নেব। এই টোটাল মিলে একটা এই নেম থেকে আমাদের এই নেম থেকে এই পর্যন্ত একটা সেকশন, এটা একই লাইনে। তো এটার জন্য আমরা পি ট্যাগ নিয়েছি। তো এর ভেতরে আমরা আরেকটা ট্যাগ নিব, সেটা হলো লেবেল ট্যাগ। তো
তো লেবেল ট্যাগের প্রথমে আমরা যে কাজ করব সেটা হলো নেম, এই কথাটা লিখে দিব, অর্থাৎ আমাদের এই অংশটুকু। তারপরে আমি আরেকটা লেবেল ট্যাগ নিব এবং সেখানে আমি আমার নামটা লিখে দিব। তা আপনারা আপনাদের নাম লিখে দিবেন। তো আমি দিচ্ছি এমডি তারিফ হাসান। তো আমি আমার নামটা লিখে দিলাম। তো এবার যদি আমি রান করি তো আপনারা দেখুন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা ঠিক নিচে আমাদের নামটা কিন্তু চলে আসছে। বাট আমরা কি চাচ্ছিলাম, যে আমরা চাচ্ছিলাম কি যে এগুলো এভাবে আসুক, অর্থাৎ ইমেজ থাকবে বামে এবং আমাদের এই ইনফরমেশনগুলো ডানে থাকবে, অর্থাৎ একই লাইন বরাবর এভাবে থাকবে। তো বাট এখানে কি হয়েছে, এখানে ইমেজটা আছে উপরে আর ইনফরমেশন আছে নিচে। তো এটা রিমুভ করার জন্য আমরা একটা কাজ করি, যে ইমেজে আমরা যদি একটা প্রপার্টিস ইউজ করি সেটা হলো ফ্লট। তো ফ্লট যদি লেফট করে দিই তো আমাদের ইমেজটা লেফটে চলে যাবে। তো আমাদের ইমেজটা কিন্তু লেফটে চলে গেল। বাট এখানে একটা সমস্যা, সেটা হলো এবার আমাদের এই যে দেখুন নেম এমডি তারিফ হাসান, তো এটাকেও আমাদের ফ্লটে নিতে হবে, ফ্লট নিতে হবে। তো ফ্লট নিলে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা এবার যে কাজটা করব সেটা হলো, আমরা এবার দেখুন আমরা এই নেম বা সব ইনফরমেশনগুলো এটা রেখেছি টোটালি div2 ট্যাগে। তো আমরা এবার এই div2কে একটু নিয়ে কাজ করব। তো আমরা হ্যাশ div2, এখানে যদি আমরা একটা প্রপার্টিস ফ্লট এটাকেও যদি আমি লেফট করে দিই তাহলে দেখুন, তো এটা কিন্তু লেফটে চলে আসলো, ঠিক আছে। বাট আমাদের দেখুন আমাদের বর্ডার কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। তো এটা একটা সমস্যা। তো আমরা বর্ডারকে আবার রিকভার করার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমরা এখানে দেখুন এই বর্ডারটা সব কিছু কিন্তু div1-এর অংশ। তো আমরা div1-এর উইডথ নিয়েছি কিন্তু হাইট নিইনি। তো আমরা একটা হাইট দিয়ে দিই, তাহলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমরা HEIGHT হাইট, তো এটার হাইট আমি ধরুন 350 পিক্সেল নিচ্ছি। তো এবার দেখুন আমাদের এই বর্ডারটা আবার রিকভার করবে। তো দেখুন আমাদের বর্ডারটা কিন্তু চলে আসলো। তো আমরা মানে উইডথ দিয়েছিলাম কিন্তু হাইট দিইনি, এজন্য এই প্রবলেমটা হয়েছিল। তো আমরা হাইটটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো আমরা এবার একে একে কি করব, বাকি ইনফরমেশনগুলো আমরা এখানে যোগ করব। বাট এখানে আমরা একটা ভুল করেছি, সেটা হলো আমরা লেবেল ট্যাগ নিয়েছি, বাট এই লেবেল এটার কোনো নাম আমরা দিইনি, কারণ এটা আমাদের লাগবে পরে যখন আমরা ডিজাইন করব তখন কিন্তু এটা আমাদের কাজে লাগবে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। তো আমরা এবার যে কাজ করব সেটা হলো এই মানে দুইটা লেবেল। তো আমরা এই ফর এটা আমাদের লাগবে না। তো প্রথম যে নেমের জন্য যে লেবেল নিয়েছি এটার নাম আমি দিব আইডি, এই আইডি নেম দিব লেবেল1, LABEL1। আর এই পাশের যে অংশটুকু আছে এখানে আমি ফরটা কেটে দিই, ফর আসলে লাগবে না আমাদের। তো এরও একটা আইডি নেম দিয়ে দিচ্ছি, পরে আমাদের লাগবে। এটার নাম আমি দিচ্ছি লেবেল2, ঠিক আছে। তো এটা আমরা করলাম। তো এবার আমরা একে একে বাকিগুলো করে ফেলি। এরপরে আমাদের যে ইনফরমেশন দিতে হবে এটা হলো র্যাঙ্ক। তো আমি আবারও পি ট্যাগ নিচ্ছি এবং এর একটা আইডি নেম দিয়ে দিচ্ছি। তো এটার আইডি নেম দিচ্ছি যে P2। তারপর আমি আবারও একটা লেবেল ট্যাগ নিচ্ছি লেবেল, তো ফর আমাদের লাগবে না। তো এটার আমি আইডি দিচ্ছি আইডি, এটা লেবেল1। এর ভেতরে আমি লিখবো যে ডেট অফ বার্থ, অর্থাৎ .OB সরি এটা এরপরে আমাদের লিখতে হবে, নেমের পরে লিখতে হবে র্যাঙ্ক, RANK র্যাঙ্ক, এটা লিখলাম। তো এরপরের লেভেল ট্যাগ নিব। তো লেভেল ট্যাগ নিলে সুবিধা কি, লেভেল ট্যাগ আমরা যতবার নিব ব্রেক ট্যাগ ইউজ না করলে এগুলো একই লাইনে থাকবে। যেমন পি ট্যাগ যদি ইউজ করি সেগুলো আরেক লাইনে চলে যায়, মানে পি ট্যাগের বাইরে সেটা মানে লাইন ব্রেক করে দেয় অটোমেটিক্যালি। পি ট্যাগ শেষ, লাইন ব্রেক হয়ে আরেকটা লাইনে। বাট লেভেল ট্যাগ লাইন মানে এটা ক্লোজ করলেও লাইন কিন্তু ব্রেক হয় না। তো আমি এবার পরের লেভেল ট্যাগে আইডিতে আমি লিখে দিব যে লেবেল2। তো এখানে আমি র্যাঙ্ক দিয়ে দিব। তো আপনারা যে কোনো র্যাঙ্কের নাম দিবেন। তো আমি দিচ্ছি ম্যানেজার।
তো এবার আপনারা দেখুন যতটুকু করলাম, তো দেখুন আমাদের এটাও হয়ে গেল। তো এবার আমাদের বাকি যত ইনফরমেশন আসে সেগুলো আমরা এখন লিখে ফেলি। তো পরবর্তীতে তো আমরা এবার একটা কাজ করতে পারি। তো আমরা যেহেতু আমাদের একই লেখা লিখতে হবে, তো আমরা কিন্তু এগুলো কপি পেস্ট করে নিতে পারি, যেহেতু আমাদের একই লেখা বারবার। তো আমি এইটুকু কপি করলাম, তো এখানে কপি করে পরবর্তীতে পেস্ট করলাম। এবার আমাদের চেঞ্জ আনতে হবে, আর আমরা এখানে যে আইডি নেম রেখেছি সেগুলো একই রাখবো, কারণ আমাদের এই যে এখানে দেখুন সবগুলোর একই ডিজাইন, এখানে একই ডিজাইন। তো এই জন্য আমরা এই লাইনে যা নিচ্ছি সবগুলো একই নাম রাখবো, যাতে আমাদের সুবিধা হয়। তো আমাদের পরবর্তী যে লেখাটা সেটা হলো, যেটা লিখতে হবে সেটা হলো ডিওবি, অর্থাৎ ডেট অফ বার্থ। তো আমরা র্যাঙ্কটা কেটে দিয়ে সেটা আমরা লিখে ফেলি D.O.B, এবং এখানে একটা এখানে একটা কোলন দিতে হবে। তারপরে আপনারা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা এখানে লিখে দিচ্ছি, সেটা হলো 23 তারপরে 09/1997। তো এবার আমি সেভ করে রান করি। তো এটা হলো আমাদের সেটা। তো এবার আমরা এটা রান করি। তো দেখুন আমাদের ডেট অফ বার্থ এটাও চলে আসলো। তারপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো একটা আইডি নং থাকে, সেই আইডি নংটা আমরা দিয়ে দিই। তো আমরা এর ঠিক পরে আমরা আবারও সেটা পেস্ট করে দিই। তো এবার আমরা এখানে এটা কেটে আমরা লিখে দিব আইডি নং, আইডি নং, ঠিক এটার মতো। তো তারপরে আমাদের একটা আইডি দিতে হবে। তো আপনারা যে কোনো আইডি দিতে পারেন। তো আমি এখানে যে আইডিটা দিয়েছি এটাই জাস্ট কপি করব, এখানে এটা বসিয়ে দিচ্ছি। তো এবার আমি এটা কপি করে নিচে বসাচ্ছি, কারণ পরে আমাদের আরও দুইটা একই ডিজাইন নিতে হবে। তো এরপরের যেটা সেটা হলো ইস্যুড। তো আমি এটা এখান থেকে কপি করতেছি। তো আমি এই আইডি নং এটা কেটে দিচ্ছি, আইডি নং কেটে এখানে লিখে দিচ্ছি ইস্যুড। তারপরে এখানে আমাদের যে ডেটটা আছে সেটা আমরা লিখে দিব। তো আপনারা এখানে সেই ডেটটাই লিখবেন, আপনাদের আইডি কার্ড যেদিন ইস্যু করা হয়েছে সেই দিনকার ডেটটা। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি। তো এটা আমি করে ফেললাম। তারপরে আমি এটা আবারও কপি করব, কপি করে আবার পরের অংশে বসিয়ে দিব। এরপরে আপনাদের কাজ হবে যে এটা নেওয়া, যে এক্সপায়ার্স এবং এক্সপায়ার ডেটটা। তো আমি এটা কপি করছি। তো আমি এবার এখানে এটাকে রিপ্লেস করে দিব। তারপরে এখানে আমাদের ডেটটা লাগবে। তো আমি ধরুন এই ডেটটাই বসিয়ে দিচ্ছি। তো এটা আমি কপি করে নিলাম। তো এবার আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি এটা। তো আমরা যতটুকুই করলাম, এবার যদি রান করি তো দেখুন, তো আমাদের যা যা ইনফরমেশন দরকার ছিল আমরা কিন্তু সেগুলো অলমোস্ট নিয়ে নিয়েছি, যেমন নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ, আইডি নং, ইস্যুড এবং এক্সপায়ার্স। তো আমরা এখানে নিয়েছি যে নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ, আইডি নং, ইস্যুড, এক্সপায়ার্স। বাট আমাদের এবার ডিজাইনে চলে যেতে হবে, ঠিক এটার মতো। তো আমরা এবার সরাসরি ডিজাইন অংশে চলে যাই। তো চলুন আমরা এক এক করে প্রতিটা ডিজাইন করি। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো, আমরা টোটালটা পি ট্যাগের ভেতর নিয়েছিলাম। এখানে আমরা টোটাল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তো এখানে আমরা টোটাল 6টা পি ট্যাগ নিয়েছি। তো প্রতিটা পি ট্যাগের নাম একই দিয়েছি, আইডি P2, কারণ আমরা প্রতিটা ডিজাইন একই, তো এই জন্য নাম দিয়েছি P2। তারপরে এখানে দেখুন পি ট্যাগের ভেতরে 2টা লেবেল নিয়েছি। একটা অংশে আমাদের সেকশনের নাম, মানে ক্যাটাগরির নাম, তারপরে সেটার ভ্যালু, যেমন নেম একটা ক্যাটাগরি, এর ভ্যালু হলো আপনাদের নাম। তো ক্যাটাগরি লেখার জন্য আমরা একটা মানে লেবেল নিয়েছি। তো লেবেলের নাম দিয়েছি লেবেল 1। আর ক্যাটাগরি ভ্যালু, অর্থাৎ আমরা যেমন নেম এর ভ্যালু যেটা, সে ভ্যালুগুলো আমরা রেখেছি লেবেল 2, এটাই। তো আমরা প্রথমে টোটাল P2 এর জন্য একটা ডিজাইন করি। তো আমরা এবার CSS এ গিয়ে P2 কে কল করব। তো #P2, যেহেতু আমরা আইডি P2 দিয়েছি, তো আমরা এবার P2 তে যে কাজ করব সেটা হলো, এখানে দেখুন আমরা এগুলো দেখুন একদম এখানে লেগে আছে। তো এটার থেকে আমরা একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা যে কাজটা করব সেটা হলো, আপনাদেরকে একটা জিনিস বলতে আমি ভুলেই গেছি, সেটা হলো আমাদের এই সব কিছু এই লেখাগুলো কিন্তু মেনলি আমাদের যেই ট্যাগে আছে সেটা হলো div2। তো আমরা যদি গ্যাপ করতে চাই, তো এখান থেকে তো আমরা যদি একবার সরাসরি div2 তে মানে গিয়ে যদি কাজ করি তাহলেই তো হয়ে যাবে। তো
তা আমরা এখানে div2-তে মার্জিন লেফট, তো মার্জিন লেফট করে দিচ্ছি। তো মার্জিন লেফট ধরুন আমি 40 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তা আমাদের 40 পিক্সেল দূরে কিন্তু সরে গেল, দেখুন অনেক গ্যাপ, অলমোস্ট এটার মতোই। তো তারপরে আমাদের যে কাজ করতে হবে, দেখুন উপর থেকে গ্যাপ একটু কম, আর এখানে দেখুন গ্যাপ একটু বেশি আছে, তো আমরা এটার মতোই গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা একটা প্রপার্টিস নেব মার্জিন টপ। তো মার্জিন টপ নিলে কি হয়, উপর থেকে গ্যাপ তৈরি করে দেয় আমাদের দেওয়া ভ্যালু এর মতো। তো আমরা এখানে 20 পিক্সেল দিচ্ছি, তাহলে কি হবে, 20 পিক্সেল সমমানের দূরত্বে আমাদের উপর থেকে নিচে নামিয়ে দিবে। তো দেখুন আমাদের কিন্তু সেই কাজটাই করলো, আমাদের এটা 20 পিক্সেল নিচে নামিয়ে দিল। তো এরপরে আমরা আরেকটা কাজ করি, সেটা হলো আমরা এটার যদি মার্জিন বটম করে দিই, তো আমাদের এটা আপাতত লাগছে না, তো আমরা যদি মার্জিন টপ এটাকে আরেকটু কমিয়ে দিই, ধরুন 10 পিক্সেল করে দিই, তাহলে এটা সমান চলে আসবে। তো দেখুন এটা অলমোস্ট সমান, তো এটা আমরা চাচ্ছিলাম। তো এরপরে আমাদের কাজ হলো যে এটার কালারটা একটু চেঞ্জ করা এবং এটার কালারটা একটু গাঢ় করা। তো এজন্য প্রথমে আমরা পি ট্যাগ নিয়ে একটু কাজ করি। তো দেখুন এখানে আমাদের উপর মানে দুইটা লাইনের ভিতরে গ্যাপ অতিরিক্ত বেশি, এখানে একটু কম। তো আমরা প্রথমে এই লাইনের একটু গ্যাপ কম করার জন্য আমরা একটা কাজ করি, সেটা হলো P2 মানে আমাদের সবগুলো একই ডিজাইন, তো সেই জন্য আমরা P2 নিলাম। তো এখানে আমরা মার্জিন টপ এটা আমরা 0 পিক্সেল করে দিলাম। তো এবার দেখুন, তো এবার যদি আমরা এইটার পি ট্যাগের মার্জিন বটম এটাও যদি 0 পিক্সেল করে দিই, তাহলে দেখুন একদম লেগে লেগে আছে। তো আমরা এবার একটা ভ্যালু দিব, সে অনুযায়ী আমাদের এটা গ্যাপ ক্রিয়েট করবে। তো আমরা যদি মার্জিন বটমে যদি একটা ভ্যালু দিয়ে দিই, তো ধরুন আমি 5 পিক্সেল দিচ্ছি, তাহলে 5 পিক্সেল নিচে সরে যাবে প্রতিটা লেখা। তো দেখুন আমাদের সেটা হলো, বাট উপরে দেখুন আমাদের গ্যাপ একটু কম, তো এই জন্য আমরা div2-তে দেখুন আমরা প্রথমে দিয়েছিলাম মার্জিন টপ 20, সেটাই ঠিক ছিল, আমি পরে কমিয়ে দিয়েছিলাম, তো আমি আবারও 20 দিচ্ছি। তো এবার দেখুন এটা নিচে চলে আসলো একদম ইমেজের এই মানে বর্ডার অনুযায়ী। তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এবার এই লেখাটাকে একটু মানে হালকা ডিজাইন করব। তো এখানে দেখুন নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ, আইডি নং, ইস্যুড, এক্সপায়ার্স, এই লেখাগুলো এগুলো আমরা রেখেছিলাম লেভেল 1-এ। তো প্রথমে আমাদের লেভেল 1-কে একটু ডিজাইন করি, তো এই জন্য আমরা #level1 এটা করলাম। তো এখানে আমরা এর একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ এটা ধরুন আমি দিচ্ছি 23 পিক্সেল। তো এবার আপনারা দেখুন এই যে নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ এগুলো লেখা বড় হয়ে যাবে। তো দেখুন এই লেখাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেল। তো এবার আমি এই নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ, আইডি নং, ইস্যুড, এক্সপায়ার্স এই লেখাগুলোকে আমি একটু গাঢ় করতে চাচ্ছি। তো এই জন্য আমি একটা প্রপার্টিস নিব, সেটা হলো ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েটের ভেতরে আমরা মানে ফন্টের টাইপটা কীরকম সেটা দিয়ে দিতে পারি। তো ধরুন আমি যদি বোল্ড দিই, মানে এটা ফন্ট এটা অনেক গাঢ় হয়ে যাবে লেখাটা। তো দেখুন আমাদের এই লেখাটা অনেক গাঢ় হয়ে গেল, বাট এখানে আমরা চাচ্ছিলাম যে এই নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ, আইডি নং, ইস্যুড, এক্সপায়ার্স এই লেখাগুলো একটু হালকা করতে আর পাশের এর ভ্যালুগুলো একটু গাঢ় করতে। বাট এখানে দেখুন আমরা এটা কিন্তু অলমোস্ট গাঢ় হয়ে গেছে, তো এটা আমরা যদি একটু হালকা করি, তো এই জন্য আমরা কোনো কিছুকে একটু হালকা করার জন্য একটা প্রপার্টিস আছে, সেটা হলো অপাসিটি। তো অপাসিটির মানে ম্যাক্সিমাম ভ্যালু হলো 1 মানে হলো ম্যাক্সিমাম। আমরা যদি 1 থেকে যদি কমিয়ে দিই তাহলে এটা একটু হালকা হয়ে যাবে। তো ধরুন আমি এটা 0.7 করে দিলাম, তাহলে এটা অনেকটা হালকা হয়ে যাবে। তো দেখুন নেম, র্যাঙ্ক, ডেট অফ বার্থ এটা অনেকটা হালকা হয়ে গেল। তো আমাদের এইটুকু ডান। তো এবার আমাদের কাজ করতে হবে এই পাশের ভ্যালুগুলো নিয়ে, অর্থাৎ নেমের ভ্যালু, র্যাঙ্কের ভ্যালু, ডেট অফ বার্থের ভ্যালু, আইডি নং এটার ভ্যালু, ইস্যুড কবে হয়েছে সেটার ভ্যালু, এক্সপায়ার্স কবে সেটার ভ্যালু, অর্থাৎ এটার মতো করতে হবে। তো আমরা এগুলো রেখেছিলাম কোন ট্যাগের ভেতরে, পি ট্যাগেরই। এর ভেতরে আরেকটা ট্যাগ নিয়েছিলাম, সেটা হলো লেবেল, বাট এগুলোর প্রত্যেকটা নাম ছিল লেবেল 2। তো আমরা এবার লেবেল 2 নিয়ে কাজ করব। তো এখানে আমরা #level2 এটা নিয়ে এবার আমরা এটার
ফন্ট সাইজটা প্রথমে চেঞ্জ করি, কারণ এই লেখাটা অনেক ছোট আছে। তো এটার আমরা একটা প্রপার্টিস নিচ্ছি যে ফন্ট সাইজ। তো এর ফন্ট সাইজ ধরুন আমি দিয়ে দিচ্ছি যে 25 পিক্সেল। তো এবার আপনারা দেখুন, তো দেখুন আমাদের এই ভ্যালুগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো এখানে আপনারা দেখুন যে নেম মানে তারপর র্যাঙ্ক এগুলোর ভ্যালুগুলো অনেক গাঢ় আছে, ঠিক আছে। তো আমরা এবার এই লেখাগুলোকে গাঢ় করতে চাই। তো আমরা এবার লেভেল 2 এখানে ফন্ট ওয়েট এই প্রপার্টিস এটা নিয়ে আমরা বোল্ড করে দিই, তো লেখাটা অনেক গাঢ় আসবে। তো দেখুন আমাদের এই লেখা অনেক গাঢ় এসেছে, বাট এখানে সমস্যা দেখুন, নেম এটার পরে এটার কোনো গ্যাপ নেই, একদম গায়ের সাথে লেগে লেগে আছে। তো আমরা যদি এটাই ঠিক এটার মতো একটা গ্যাপ ক্রিয়েট করে অনেকটা সুন্দর লাগবে। তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে, এইগুলো আমরা সব কিছু লেভেল 2-তে রেখেছি। তো আমরা যদি লেভেল 2 এগুলো যদি একটু মার্জিন লেফট করে দিই, অর্থাৎ লেফট থেকে একটু গ্যাপ করে দিই, অর্থাৎ এগুলো যদি আমরা এই লেফট থেকে একটু রাইটে নিয়ে নিই তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমরা এখানে মার্জিন লেফট এই প্রপার্টিস নিব। তো এই প্রপার্টিসে আমরা একটা ভ্যালু দিয়ে দিই। তো ধরুন এটা আমি দিচ্ছি যে 15 পিক্সেল। তো এবার আপনারা দেখুন 15 পিক্সেল দূরে সরে গেল, অলমোস্ট আমাদের এটার মতোই। তো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা যা যা করেছি সেগুলো আমাদের এখানে হয়ে গেছে। তো আমরা চাইলে এই লেখাগুলোর মানে কালার এবং আমরা ফন্ট সাইজ বা আরও অনেক ডিজাইন করতে পারি, অপাসিটি এগুলো চেঞ্জ করতে পারি। তো আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো আমরা ইমেজ এবং পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে লিখে ফেললাম। তো এরপরে আমাদের কাজ হলো, দেখুন এখানে আমরা করে ফেলেছি। এরপরে কাজ হলো কোম্পানির নেমটা লেখা, তারপরে হলো কোম্পানির মানে ওয়েবসাইট, তারপর ইমেইল অ্যাড্রেস, যাবতীয় যা কিছু থাকে সেগুলো আপনারা লিখে ফেলা। তো আমরা এবার এগুলো লিখবো। তো অর্থাৎ একটা বেসিক একটা আইডি কার্ডে যা যা থাকে। তো আমরা এবার কোম্পানির নাম লিখবো ঠিক এটা নিচে। তো আমরা এই div2 এর ভেতরে কি করেছিলাম যে এই ইনফরমেশন রেখেছিলাম। তো এটুকু সেকশনের কাজ শেষ। তো আমরা এর নিচে চলে যাব। তো এই জন্য আমরা div এর ঠিক পরে অর্থাৎ div2 এটার পরে আমরা আর একটা ট্যাগ নিব, সেই ট্যাগে আমরা বাকি ইনফরমেশনগুলো লিখব। তো এখানে প্রথমে আমরা এই কোম্পানির নেম, এটার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করব। তো সেই ট্যাগের নাম হলো h1 ট্যাগ। এর ভেতর এবার আমরা কোম্পানির নামটা লিখব। তো এখানে যে নামটা দেওয়া আছে যে ABCD টেক সার্ভিসেস লিমিটেড ঢাকা, তো এটা আমরা লিখে ফেলব। তো আমরা কি করব, এখান থেকে এটা কপি করে নিই, বা আপনারা হাতেও লিখতে পারেন। তো আমি এখন সময় স্বল্পতার কারণে এটা কপি করে এখানে পেস্ট করলাম। তো আমাদের এটা হয়ে গেল। তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা কিন্তু লেখা হয়ে গেল। তো তারপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো নিচে দেখুন আমাদের দেওয়া আছে যে এখানে ওয়েবসাইটের নাম এবং সাথে আমাদের দেওয়া আছে ওই কোম্পানির জিমেইল অ্যাড্রেস, অর্থাৎ ইমেইল অ্যাড্রেস সেটা। তো আমরা প্রথমে এই কি বলে এটা ওয়েবসাইটের নাম সেটা আমরা কপি করলাম। তো এবার আমরা আরেকটা ট্যাগ নিব, সেটা হলো h3 ট্যাগ। এর ভেতরে আমরা এটা পেস্ট করে দিলাম। তো এরপরে আমরা এই যে জিমেইল অ্যাড্রেস এটাও আমরা কপি করে নিচ্ছি। এটা কপি করে এবার আমরা আবারও আরেকটা ট্যাগ h3 ট্যাগে এটার ভেতরে আমরা বসিয়ে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন, তো দেখুন এগুলো কিন্তু আমাদের বাইরে চলে গেছে এবং দুটো আলাদা লাইনে চলে আসছে, বাট আমরা চাচ্ছি যে ঠিক এটার মতো করতে। তো এজন্য আমাদের CSS এ চলে যেতে হবে ডিজাইনে। তো আমরা একটা কাজ করি, সেটা হলো এখানে যেহেতু আমাদের আর কোনো ট্যাগ নিতে হবে না, আমাদের অলমোস্ট শেষ। তো আমরা সরাসরি এগুলোকে ট্যাগের নাম দিয়েই CSS এর সিলেক্টরের নাম দিয়ে দিই, অর্থাৎ h1 দিয়েই আমরা CSS এ কল করি এটাকে। তো আমরা h1 এই নামটা দিচ্ছি, এই নামটা দিয়ে আমরা এটাকে কল করছি। তো এটার জন্য এবার আমরা ডিজাইন করব। তো আমরা h1 এ যে কাজটা করব সেটা হলো এর মার্জিনটা লেফট করে দিব। দেখুন আমাদের এটা ঠিক আমাদের লেফট বর্ডারের সাথে একদম লেগে আছে। তো আমরা এটাকে একটু সরিয়ে দিই, তাহলে ভালো লাগবে ঠিক এটার মতো।
তো এই জন্য আমরা H1-এ মার্জিন লেফট এটা আমি ধরুন 10 পিক্সেল করে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন আমাদের এই বর্ডার থেকে কিন্তু একটু সরে গেল, বাট আমি চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারি। তো ধরুন এটাকে 15 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন আমাদের 15 পিক্সেল দূরে সরে গেল। তো ঠিক এটার মতোই তো এবার আমি আরেকটা কাজ করি যে আমি এই যে দেখুন আমাদের নিচের যে ওয়েবসাইট এবং জিমেইল অ্যাড্রেস এটা কিন্তু খুব কম গ্যাপ করে আছে, ঠিক আছে। আমরা এই কাজটা করব, আর এটা একই লাইনে আছে, বাট আমাদের এটা দেখুন দুটো আলাদা লাইনে চলে গেছে। তো আমাদের দুইটা একই লাইনে আনার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো এই দুইটা জিনিসই আমি সেম নামের ট্যাগে রেখেছি। তো আমি H3 নামে কল করলাম H3। তো এবার আমি এই দুইটারই যদি ফ্লট আমি লেফট করে দিই তাহলে এগুলো লেফট থেকে ডানে চলে যাবে। মানে আপনারা দেখুন এগুলো একই লাইন বরাবর কিন্তু চলে আসলো। তো এবার আমি যে কাজটা করব সেটা হলো আমাদের এটার মতো করা, অর্থাৎ আমাদের কোম্পানির নাম থেকে মানে নিচের যে লেখাটা অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নাম এবং জিমেইল অ্যাড্রেসের নাম এটার গ্যাপ খুবই কম, বাট এখানে দেখুন গ্যাপ খুবই বেশি। এই গ্যাপটা কমানোর জন্য আমরা একটা কাজ করি, প্রথমে H1-এর মার্জিন বটম অর্থাৎ নিচের থেকে যে গ্যাপটা ডিফল্ট গ্যাপ থাকে এটা আমরা 0 পিক্সেল করে দিই। তো আমরা করে দিলাম, এটা অনেকটা গ্যাপ কমে গেল। এবার আমরা যদি H3-তে গিয়ে মার্জিন টপ এটারও যদি মার্জিন টপ 0 করে দিই, মার্জিন টপ 0 পিক্সেল করে দিই, তো এবার আপনারা দেখুন এটার গ্যাপ একদমই কমে গেল। মানে আমাদের ঠিক কোম্পানির নামের সাথে উপর থেকে একদম অপটিমাম গ্যাপ হয়ে গেল, যেটা আমরা চাচ্ছিলাম। তো এবার আমাদের মেন যে কাজ সেটা হলো আমরা আরেকটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি বাম থেকে ডানে। তো এখানে আমরা দেখুন যে আমাদের এই যে মানে ওয়েবসাইটের নাম এটা দেখুন একদম মানে বর্ডারের সাথে লেগে আছে। তো আমরা যদি গ্যাপ ক্রিয়েট করতে চাই তো এগুলো আছে আমাদের H3 ট্যাগে, বাট আমরা H3 ট্যাগের ভিতর যদি গ্যাপ ক্রিয়েট করি তাহলে দেখুন কি হয়। ধরুন আমি মার্জিন লেফট দিয়ে দিচ্ছি, তো এটা ধরুন আমি অলমোস্ট 40 পিক্সেল করে দিচ্ছি। তো দেখুন কি হয়, আমাদের এটার তো গ্যাপ হলোই, বাট সাথে সাথে এটারও গ্যাপ হয়ে যাচ্ছে। বাট আমরা তো এটার গ্যাপ চাচ্ছি না, আমরা যা চাচ্ছি ঠিক এইরকম, মানে এটার গ্যাপ হোক বাট এটার ভেতরে খুব কম গ্যাপ থাকবে। তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা H3 প্রথমের যে অংশ ওয়েবসাইটের নাম এর ভেতরে জাস্ট একটা ইনলাইন সিএসএস নিব, এর ভেতরে স্টাইল দিয়ে মার্জিন লেফট করে নিচ্ছি। এটা ধরুন আমি যে ভ্যালুটা দিব সেটা হলো আমি ভেবে নিই যে আমরা ভ্যালু দিব যে 60 পিক্সেল। তো এবার আপনারা দেখুন বাট এখানে গ্যাপ মানে হয়েই গেল। তো এই জন্য আমরা এখান থেকে যে মার্জিন লেফটের ভ্যালু নিয়েছিলাম এটা আমরা কেটে দিচ্ছি। তো এবার আপনারা দেখুন দুটো একই লাইনে চলে আসলো, বাট এটা একদম লেগে লেগে আছে। তো আমরা ঠিক এটার মতো চাচ্ছি। তো আমরা এবার যে কাজ করব এটার ভেতরে ঠিক কমন একটা গ্যাপ খুব অল্প রাখবো, ঠিক এটার মতো। তো এজন্য আমরা মার্জিন লেফট এবার আমি কমন যে মার্জিন লেফট দুটার মাঝে এটা আমি 10 পিক্সেল করে দিব, যেটা খুবই কম। তো দেখুন আমাদের এটা কিন্তু অলমোস্ট হয়ে গেল। তো এটাই আমি চাচ্ছিলাম। তো এবার আমি যে কাজটা করব সেটা হলো আমাদের প্রায় শেষ। এখানে দেখুন একটু গ্যাপ বেশি আছে উপর থেকে, বাট এটা একটু কম আছে। তো এজন্য আমি একটা কাজ করি, তো H1-এ আমি মার্জিন টপ এটা ধরুন আমি 20 পিক্সেল নিচ্ছি। আচ্ছা, এতে আমাদের কাজ হচ্ছে না, তো আমি এটাকে তো div 2-এ যদি মার্জিন বটম এটা ধরুন আমি 20 পিক্সেল করে দিলাম, তাহলে কি হবে দেখুন আমাদের এটার গ্যাপ কিন্তু হয়ে গেল, বাট আমরা এত গ্যাপ দরকার নেই। তো এখানে মার্জিন বটমে জাস্ট 10 পিক্সেল করলেই মনে হয় এনাফ, আর এখানে আমাদের দরকার নেই। কই গেল H1-এ মার্জিন টপ এটা আমাদের দরকার নেই। এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন আমাদের কিন্তু অলমোস্ট মানে আমাদের হয়ে গেছে। তো এবার আমি দুইটাই দেখাচ্ছি, এটা দেখুন আর এটা দেখুন, আমাদের কিন্তু অলমোস্ট দুইটাই সেম হয়েছে। তো আপনারা দেখুন
এটা এবং এটা হলো আমি কেবল ডিজাইন করলাম, আর এটা হলো আমাদের পূর্বের ডিজাইন। তো এভাবে আমরা খুব সহজেই আমাদের আইডি কার্ড ডিজাইন করতে পারি HTML এবং CSS ব্যবহার করে। এটা ছিল খুবই বেসিক একটা আইডেন্টিফিকেশন কার্ড। আপনারা চাইলে আরও অ্যাডভান্স লেভেলের খুবই মানে হাই লেভেলের আইডেন্টি কার্ড তৈরি করতে পারেন খুবই সহজে। তো এটা আপনারা নিজেরাই পারবেন আশা করি, জাস্ট আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আর আমার ভিডিওটা যদি বারবার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোথায় কি করেছি। তো আমার কাজ আজকের মতো এইটুকুই শেষ। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।